শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে বা সনেট 18 থেকে কয়েকটি ভয়েস চেঞ্জ দেখে নেব এই ভিডিওতে। প্রথমে রয়েছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তো এখানে এই যে আই রয়েছে সেন্টেন্সটিতে, এটি হচ্ছে সাবজেক্ট, এরপরে কম্পেয়ার এটা ভার্ব এবং দি এটা হচ্ছে অবজেক্ট। তো দি এই যে লাইনে দি কথাটি রয়েছে এটি হচ্ছে ওল্ড ইংলিশে রয়েছে, যার মানে হচ্ছে ইউ। এরপরে টু এ সামার্স ডে এটা হচ্ছে এক্সট্রা অংশ এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, আমরা প্যাসিভ ভয়েসে করব। তাহলে এই যে অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টটি অর্থাৎ দি বা ইউ এটাকে সাবজেক্টে নিয়ে আসব, তাহলে দি বা ইউ লিখবো এখানে। যেহেতু দেখো সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, তাহলে এরপরে যে অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ উইলটা বসবে সেটা আমরা শুরুতে নিয়ে চলে আসব, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে হবে কি উইল দি বা উইল ইউ, এরপরে মডালযুক্ত বি হয়, তো বিটা বসাবো এরপরে ভার্বের থার্ড ফর্ম কম্পেয়ার্ড, এরপরে যে এক্সট্রা অংশটা টু এ সামার্স ডে এটা বসিয়ে দেব, এরপরে প্রিপোজিশন বাই বসবে এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আই সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে মি হয়ে বসে যাবে এবং শেষে কোশ্চেন মার্ক হবে। তাহলে অ্যান্সারটা হলো উইল দি বা ইউ বি কম্পেয়ার্ড টু এ সামার্স ডে বাই মি। এরপরে রাফ উইন্ডস শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। তাহলে রাফ উইন্ডস এই সেন্টেন্সের সাবজেক্ট, এরপরে শেক এটা হচ্ছে ভার্ব এবং দ্য ডার্লিং বার্ডস অফ মে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে। আমরা প্যাসিভ ভয়েসে করব, তাহলে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসব দ্য ডার্লিং বার্ডস অফ মে। এরপরে বি ভার্ব আর বসবে এবং ভার্বের থার্ড ফর্ম সেকেন্ড হবে, এরপরে প্রিপোজিশন বাই বসাবো এবং অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট রাফ উইন্ডস সেটা অবজেক্টে গিয়ে বসিয়ে দিব। তাহলে অ্যান্সারটা হবে দি ডার্লিং বার্ডস অফ মে আর সেকেন্ড বাই রাফ উইন্ডস। এরপরে রয়েছে দিস গিভস লাইফ টু দি। তাহলে দিস রয়েছে সাবজেক্ট, গিভস রয়েছে ভার্ব এবং লাইফ এটা হচ্ছে অবজেক্ট রয়েছে এবং টু দি এটাকে এক্সট্রা অংশ ধরে নেব। তো রয়েছে দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে এবং অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, আমরা প্যাসিভ ভয়েসে করব। তাহলে অবজেক্ট যেটা লাইফ রয়েছে সেটাকে সাবজেক্টে নিয়ে আসব এবং বি ভার্ব ইজ বসবে এবং ভার্বের থার্ড ফর্ম গিভেন বসে যাবে। এরপরে এক্সট্রা অংশ বসিয়ে দিব টু দি কথাটা লিখে দেব, এরপরে প্রিপোজিশন বাই বসবে এবং অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সেটা অবজেক্টে নিয়ে এসে বসিয়ে দিব। তাহলে অ্যান্সারটা হলো লাইফ ইজ গিভেন টু দি বাই দিস। এরপরে রয়েছে ওপেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সান ডিমড। তাহলে এই যে হিজ গোল্ড কমপ্লেক্সান এটা হচ্ছে সাবজেক্ট রয়েছে, এরপরে এই যে ওপেনের পরে ইজটা রয়েছে এটা এখানে হওয়া উচিত ছিল, কবি এখানে নিয়ে এসেছেন। তো যাই হোক, এই ইজের পরে দেখো মেন ভার্ব ডিমড রয়েছে, এটা হচ্ছে ভার্ব ডিমডটা। তাহলে এটা প্যাসিভ ভয়েসে রয়েছে কিন্তু বাই দিয়ে কিছু দেওয়া নেই, অবজেক্ট দেওয়া নেই। তো আমাদেরকে সামওয়ান বা সামথিং ধরে নিতে হবে। যদিও আমরা যদি কবিতাটা ঠিকঠাকভাবে ভালো করে পড়ি তাহলে আমরা দেখতে পাবো এই যে গোল্ড কমপ্লেক্সান যেটা ডিমড হয় সেটা হচ্ছে বাই ক্লাউডস। তো আমরা বাই সামওয়ান বা সামথিংও করতে পারি বা ক্লাউডস ধরেও করতে পারি। তো আমি দুভাবেই করে দিচ্ছি, প্রথমে সামওয়ান বা সামথিং দিয়ে করছি, তারপরে ক্লাউডস দিয়ে করলে কী হবে সেটাও আমি বলে দিচ্ছি। তো ওপেন যেরকম রয়েছে প্রথমে সেরকম রেখে দিব, এরপরে সামওয়ান বা সামথিং কথাটা বসে যাবে, এরপরে ভার্ব বসবে ডিমস, এরপরে প্যাসিভ ভয়েসের যে সাবজেক্ট সেটা বসিয়ে দিব হিজ গোল্ড কমপ্লেক্সান। তাহলে অ্যান্সারটা হবে ওপেন সামওয়ান বা সামথিং ডিমস হিজ গোল্ড কমপ্লেক্সান। তো ক্লাউডস ধরে করলে সামওয়ান বা সামথিংয়ের জায়গায় ক্লাউডস করব এবং এই যে ডিমস হয়েছে তখন সেক্ষেত্রে ক্লাউডস যেহেতু রয়েছে সেক্ষেত্রে ডিম হয়ে যাবে, পুরোটাই একই থাকবে, ক্লাউডস ডিম হয়ে যাবে। তাহলে তখন অ্যান্সারটা হবে ওপেন ক্লাউডস ডিম হিজ গোল্ড কমপ্লেক্সান। এরপরে রয়েছে নর শ্যাল ডেথ ব্র্যাগ দাও আনরেস্ট ইন হিজ সেড। তো এখানে এই যে নর কথাটা রয়েছে এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, যেরকম নো বা নট যেরকম নেগেটিভ ওয়ার্ড সেরকম নট এখানে নেগেটিভ ওয়ার্ড। এরপরে ডেথ এটা হচ্ছে সাবজেক্ট, ব্র্যাগটা হচ্ছে ভার্ব এবং দাও আনরেস্ট ইন হিজ স্যাড পুরোটা হচ্ছে অবজেক্ট।
তাহলে আমরা প্যাসিভ ভয়েসে করব, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। তাহলে দাও আনড্রেসড ইন হিজ স্যাড, যেটা অবজেক্টে রয়েছে সেটা সাবজেক্টে নিয়ে আসবো প্যাসিভ ভয়েসে। এরপরে উইল বসাবো এবং যে নেগেটিভ ওয়ার্ড এখানে নট রয়েছে সেই নটটাকে বসিয়ে দিব, তারপরে বি বসিয়ে দিব কারণ মডাল ভার্ব যুক্ত বি হবে প্যাসিভ ভয়েসে। এরপরে ব্র্যাগের থার্ড ফর্ম ব্র্যাগড, এরপরে প্রিপোজিশন বাই বসাবো এবং সাবজেক্টটা অবজেক্টে এসে ডেথ বসে যাবে। তাহলে পুরো অ্যান্সারটা হচ্ছে দাও আনড্রেসড ইন হিজ স্যাড উইল নর বি ব্র্যাগড বাই ডেথ।